رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সোনাগাজীর চর সাহাবিকারীর অন্তর্গত শাহীপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আসহাবে সুফা নুরানি মাদ্রাসার তৃতীয় তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আল্লাহ তাআলা বান্দাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন এবং হাফেজ মাওলানা আবু সাইদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহাদ্দিস উলামা বাজার মাদ্রাসা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকে মাহফিলে উপস্থিত হয়ে যাচ্ছেন দেশ বরণ্য আলেমে দ্বীন, জাতির কর্ণধার, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের এই নোয়াখালী অত্যন্ত প্রিয় মুখ, হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ধর্মীয় আলোচক এনটিভি ও বৈশাখী টেলিভিশন, প্রধান মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা তেজগাঁও ও খতিব মসজিদুল ইলাহ শাহবাগ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে, তার বান্দার জীবন আদর্শকে কোরআনের খাদেমকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আর একটু আসতে বলেন আমিন। চমৎকার কথা বলেছেন মাওলানা আব্দুল হালিম সাহেব, শিক্ষা পরিচালক, বক্স মাহমুদ মাদ্রাসা ফেনী। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার এই বান্দাকেও কোরআনের জন্য কবুল করুক। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহিমাময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করে নিচ্ছি যে সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংকটময় সময়ের মধ্যে 2019 পার করিয়ে 2020-এর
দ্বিতীয়তম মাসে পহেলা ফেব্রুয়ারিতে, এই পহেলা ফেব্রুয়ারির রজনীতে আজকের এই সাহেবপুর যুব সমাজদের ডাকে এই মাহফিলে এসে, তাফসিরুল কোরআন মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন যিনি, এতে করে আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? এই খুশির আওয়াজটুকু দয়াময় রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার কানে কানে একটি সাবজেক্ট নির্ধারিত করা হয়েছে। সেই সাবজেক্ট হচ্ছে নারী সংক্রান্ত বিষয়ে কথা বলা। কি বিষয়ে? যারা বলেন মহিলাদের বিষয়ে কিছু কথা বলা। বিষয় হলো মহিলাদের, উপকার হলো আমাদের। কথা বুঝেন নাই? এখন যদি মনে করেন মহিলাদের বিষয়ে কথা বলবেন, তাহলে আমরা আপনার সামনে কেন? এই জন্য বলছি মহিলাদের বিষয়, কিন্তু উপকার পুরুষদের। আর এরই প্রেক্ষাপটে আমি পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শিক কিছু কথার মাধ্যমে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো চিৎকার মেরে বলুন, কে? আল্লাহ। না জনগণ? আল্লাহ। ঠিক আছে তো? ক্ষমতার উৎস কে? আল্লাহ। জনগণ না তো? প্রমাণ আছে কোরআনে? কথা বলেন। কোরআনুল হাকিমে একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে রাজত্বময় সূরা। কোন সূরা? আরবিতে বলা হয় সূরাতুল মুলক। আসেনি কোরআনে? কথা বলেন, আছে কিনা? প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ক্ষমতা মালিক আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত বছরে মাইক ভালো ছিল না, কিন্তু আওয়াজ ছিল বেশি। এবছরের মাইকে ইকো আছে, কিন্তু আওয়াজ কম। তিনি বলেন, আমি হলাম সেই বরকতময় রব যার হাতে, জুড়ে বলুন তো কি? ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আরো জুড়ে বলুন তো কার হাতে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে, জুড়ে বলুন তো ক্ষমতা কার? এই ক্ষমতা ধর আল্লাহ কোরআন থেকে। কোন সূরা বলছিলাম? কোন সূরা? সূরাতুন, আরো জোরে বলেন, সূরাতুন নূর। সূরাতুন নূর আল্লাহ কেন দিলেন? এই সূরা নূরের ভিতরে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে কি দ্বারা শুধরাতে চান সে সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চরিত্র গঠনের জন্য দয়াময় আল্লাহ কোরআনে একখানা সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুন নূর। সুবহানাল্লাহ বলেন। কি গঠনের উদ্দেশ্যে? চরিত্র। আমার ভাইরা, পৃথিবীর জমিনে যদি আমরা তাকাই,
মানুষের অমূল্য সম্পদের দিকে যদি আমি তাকাই, আপনি আমি সকলে মিলে যদি তাকাই, তাহলে সবচেয়ে বড় বিষয়টা চলে আসবে চরিত্র। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে উত্তম চরিত্রওয়ালা করে জুড়ে বলুন তো পাঠিয়েছিলেন কে? ওনার চরিত্র কেমন ছিল একটু ধারণা দিলেই বুঝবেন। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা থাকার কথা, একটি জায়গা আছে যে জায়গাটার নাম হলো তায়েফ। অনেকেই সেই তায়েফের ময়দানে গিয়েছেন। একটি বড় মসজিদ আছে, যে মসজিদটা যার নামে নামকরণ তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর বুকে যতগুলো তাফসীর কারক আছে, যত তাফসীর লেখক আছেন, সমস্ত লেখকদের বড় লেখক যিনি, তার নাম হলো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। তায়েফে একটি মসজিদ আছে ওনার নামে, যার নাম হলো মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাড়ির সামনে, ওই মসজিদটার কিছু সামনেই একটা কূপ ছিল। আমি 2017-তে কূপটা লক্ষ্য করেছিলাম। এই কূপটা ছিল একজন ইহুদি আল্লাহর বান্দা, মুসলমানের একজন ইহুদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তার এই গোলামের ছেলে দিয়ে, ছোট্ট ছেলে দিয়ে তারপরে পানি উঠাচ্ছিল কূপ থেকে। আমরা জানি শিশু শ্রম বন্ধ করা সরকারের জুড়ে বলুন তো ভূমিকা আছে না নাই? শিশু শ্রম বন্ধ করতে হবে, তাদেরকে ধরে ধরে স্কুলে পাঠাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে, শিক্ষাঙ্গনে পাঠাতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন দেখলেন তার দ্বারা পানি উঠানো অনেক কষ্টকর, কারণ ঢুলটা অনেক বড় ছিল, চামড়ার একটি পাত্রকে বলা হতো ঢুল, এটা অনেক বড় ছিল। নবীজি সামনে অগ্রসর হলেন বোঝানোর জন্য। বলি, মনে করেন একটা বালতি বাচ্চার তুলনায় বড় হয়ে গেছে, কূপ থেকে, কুয়া থেকে পানি উঠানো তার জন্য কষ্টসাধ্য আছে না নাই? নবীজি যখন তাকালেন, কাছে গেলেন, কাছে গিয়ে তার রশিটারে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আস্তে আস্তে করে পানি উঠানোর জন্য সহযোগিতা করলেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার কাজে সহযোগিতা করা দেখে, চরিত্রবানের সহযোগিতা করা দেখে ইহুদি আল্লাহর বান্দা ঘর থেকে বের হলো। এসে ডাক দিয়ে বলতেছেন, কে তুমি, কি পরিচয়? হে পতি, কি তোমার পরিচয়? রাসূল বলেন, বাচ্চার কাজে আমি সহযোগিতা করলাম, কারণ ঢুলটা তার জন্য বড় হয়ে গেছে, বালতিটা বড় হয়ে গেছে। মনে করেন এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে ডেকে বললেন, আমি তার কাজে সহযোগিতা করেছি, শুধুমাত্র বলি। তারপরে রওনা করলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সামনে অগ্রসর হয়ে আটকা দিয়ে বলতেছেন, কে আপনি? আপনার পরিচয় পেশ না করে কেন চলে যাচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নাম হলো আহমদ। নবীজির আরেকটা নাম আছে, ডাক নাম, সে জুড়ে বলুন তো ডাক নামটার নাম কি? আহমদ। আমার নাম আহমদ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। মক্কায় আমার জন্ম, বংশ আমার কুরাইশ বলার সাথে সাথে চাপ দিয়ে ধরলেন। ডেকে বলছেন, এত উত্তম চরিত্রের মানুষ আপনি, অথচ আপনার কথা আমার কানে অনেক বিবৃত করা হয়েছে। লোকেরা আপনার সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছেন, কিন্তু কোনদিন আপনাকে আমি দেখি নাই। আজকে আমার চোখের সামনে ধরা পড়ে গেল। নিঃসন্দেহে আপনি অন্যায়কারক কোন মানুষ হতে পারেন না। এত সুন্দর চরিত্রবান মানুষ কোনদিন, জুড়ে বলুন তো, অন্যায় করতে পারে নাকি? আমাকে ছেড়ে যাবেন না, দয়া করে আমারে মুসলমান বানান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি তাকে মুসলমান বানানোর জন্য বললেন, আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে, দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সার্টিফাই করেছেন। পৃথিবীর জমিনে আমরাও নেতাদের চরিত্রের সার্টিফাই করি। অমুক নেতার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, কথা কন। আপনাদের এলাকার নেতাদের কথা বলছি না, ঢাকা শহরের নেতাদের কথা বলছি। চরিত্রের সার্টিফাই কেবল করেছিলেন দয়াময় আল্লাহ তার রাসূলের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি আপনাকে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি, খুলুকে আযীম করে দিয়েছি, যে চরিত্রের কোনো খুঁত নাই। কি নাই? আরো জোরে এখন, কি নাই? কোন ত্রুটি নাই, কোন খুঁত নাই। এই চরিত্রটা আল্লাহ তাআলা থেকে সার্টিফিকেট দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুন নূর অবতীর্ণ করে বলেন, মানুষরে, ও আমার বান্দা বান্দি, তোমাদের এই চরিত্র গঠনের জন্য আমি সূরা নাজিল করেছি, যে সূরাটার নাম হলো সূরাতুন নূর। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি এই সূরাটার উপরে আমল করতে পারে, তাহলে নিঃসন্দেহ সেই মানুষটা চরিত্র গঠন করে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আগে আসুন, সূরাটার যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কোন আয়াত? কত নাম্বার? 30। কত নাম্বার? এই 30 নাম্বার আয়াতের সরল অর্থ বুঝি, তাহলেই সহজ হবে আলোচনা বুঝতে। আল্লাহ বলছেন, সরল অর্থ বুঝেন। কুল, হে নবী আপনি বলুন। নবীজিকে আল্লাহ বলতেছেন, কুল, নবী গো আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে, ঈমানদারদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলতেন না? তারা যেন তাদের কি করে? জোরে 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 জোরে, চোখকে যেন হেফাজত করে। 2 নাম্বার আয়াত হলো একটা বিষয়, দুটা। 2 নাম্বারে ওয়ায়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে, অতঃপর তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। পর নারী পর পুরুষ থেকে, পর পুরুষ পর নারী থেকে। কথা বুঝতে, কথাগুলো বুঝে আসতেছে তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে বলেন, ডাক দিয়া বলতেছেন, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা, নিশ্চয়ই তারা যে যা করে আল্লাহ তা সম্পর্কে অভিহিত। খবর রাখেন না জানেন না? কথা কন্যাকে জানেন না? আল্লাহ খবর রাখে কিনা রাখে? জোরে বলেন। এই হলো আয়াতের সরল অর্থ। এবার আসুন একটা একটা বিষয়ের উপরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন, ঈমানদারদেরকে বলুন, মুমিন মানুষগুলোকে বলুন। এই জায়গায় আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছেন,
আল্লাহ পাক ইহুদিকে শামিল করেন নাই, খ্রিস্টানকে শামিল করেন নাই, বৌদ্ধরে শামিল করেন নাই, নাসারাকে শামিল করেন নাই, সারাল মুসি হিন্দু কাউকে শামিল করেন নাই। কেবলমাত্র যারা কালিমা পড়েছে ওই মানুষগুলোকে জুড়ে বলুন তো ডাকটা দিয়েছেন কে? ইহুদি বিবস্ত্র হয়ে হাঁটবে, কথা বোঝেন নাই? ইহুদিরা কি করবে? বিবস্ত্র হয়ে হাঁটবে, মুসলমানের হাঁটা যাবে? ইহুদিরা পরনারীর দিকে তাকাবে, মুসলমান পুরুষ পরনারীর দিকে এমন ভাবে তাকিও না যার দ্বারা শাহওয়াতে নাফসানি কায়েম হয়ে যায়। নিষেধ করেছেন কে? খ্রিস্টানরা অনুষ্ঠান করে, ইহুদিরা অনুষ্ঠান করে, আপনারা আশ্চর্য হবেন, আশ্চর্য হয়ে যাবেন। তাদের অনুষ্ঠানটা হলো একেবারে বিবস্ত্র। ইংল্যান্ডের বিবস্ত্র অনুষ্ঠান, প্রতি বছর একটি অনুষ্ঠান করা হয় যার মধ্যে একটা সুতা কাপড় গায়ে থাকে না, নারী এবং পুরুষ। তাদের দেহের মধ্যে অনেক ধরনের ট্যাটু আঁকা হয়, অনেক ধরনের আপনার প্রচ্ছদ আঁকা হয়। এই অনুষ্ঠানটা হলো তাদের বাৎসরিক উৎসব। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আমাদের মুসলমানদের মধ্যেও একটি উৎসব পালিত হয়, উৎসব পালিত হয়। সেই উৎসবটা চলতি মাসে পালিত হবে। জোরে কর না কেন? আজকের বিষয়টা জায়গা মতো লাগছে, কথা কর না কিল্লাই? আমার বাংলাদেশের মধ্যে উৎসব পালিত হবে কয় তারিখ? আরো জোরে, 14 তারিখে ফেব্রুয়ারি, মানে চলতি মাসে 14 তারিখ। এই দিবসটার নাম কি? বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবস। আমরা কখনো একদিনের ভালোবাসা চাই না, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের একদিনের ভালোবাসা ছিল না। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ভালোবাসা ছিল অনন্তকালে, তিনার মৃত্যুর আগ পর্যন্ত। উম্মতের জন্য ভালোবাসা ছিল, জাতির জন্য ভালোবাসা ছিল, সম্প্রদায়ের মানুষের জন্য ভালোবাসা ছিল। যদি বা ভালোবাসা না থাকতো তাহলে তিনি কেন আল্লাহর কাছে রুনাজারি করে বললেন, আল্লাহ আমার জাতিরা ঈমান আনে না, আল্লাহ তুমি আমার জাতিকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বলেন, নবী গো আপনি তো ভালোবাসাশীল হয়ে তাদের কথা বললেন, কিন্তু ওরা আপনাকে ভালোবাসে না। এই কারণে আমি তাদের জন্য ফায়সালা ভিন্ন করেছি। কে বলেছেন? জোরে কন্যা, কে বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে যারা কাফের, কুফরি করেছে আমি আল্লাহর সাথে, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, এরা কিন্তু ঈমান আনবে না। কথা বোঝেন নাই? কারণ আপনি তাদেরকে ভালোবাসেন, ভালোবাসাশীল হয়েই বলছেন, আল্লাহ আমার জাতির মানুষেরা তো ঈমান আনতেছে না, তুমি তাদেরকে কবুল করে নাও। কিন্তু তারা আপনাকে ভালোবাসে নাই, যার কারণে আমি আল্লাহ তাআলা তাদের অবস্থা জটিল করে দিয়েছি। কি জটিল করলেন তিনি কোরআন দিয়া বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদের অন্তর্করণে মোহর মেরে দিয়েছি, তাদের শ্রবণ শক্তিতে কি মারছি? কথা বলেন, কি মেরেছি? মোহর। তাদের চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করে দিয়েছি, যার কারণে
জোরে বলুন তো ভয়ানক শাস্তির ব্যবস্থাপনা করেছেন কে? আমার ভাইরা, আমরা একদিনের ভালোবাসা চাই না। রাজি আছেন? এই একদিনের ভালোবাসায় পলিথিনের ভিতরে নিজের সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়। বিশ্বাস না হয় ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, গত দিনের যতগুলো একদিনের ভালোবাসা ছিল, একদিনের ভালোবাসার কারণে গোটা বাংলাদেশে ভ্রষ্টার সন্তান জন্ম হওয়ার পরে কিভাবে মুখ দেখাবে, এই জন্য তারা ময়লা স্তূপের মধ্যে সন্তানকে নিক্ষেপ করে দিয়েছে। আপনারা কিছুদিন আগে পত্রিকায় শুনেছিলেন, টেলিভিশনে দেখিয়েছিল, 4 তলা থেকে, কেউ বলেছেন 5 তলা থেকে। আমার কাছে সমস্ত রিপোর্ট গুলো আছে, তার একটি প্রমাণ আছে। ছোট্ট একটা শিশুকে ভূমিষ্ঠ হওয়ার পরে করিডোর বারান্দা দিয়ে তারপরে দরওয়াজাটা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট বান্দা দুনিয়ার জমিনে নবজাতক এসেছিল। তার কি দোষ ছিল? দোষ করেছে তার মা। মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে? ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে উপর থেকে ফিকে মেরে মেরে ফেলেছে। পুলিশ ভাইরা তার ছবি উঠিয়েছেন রাস্তার মধ্যে। আমার ভাইরা, এর পিছনে শুধুমাত্র কারণ একটাই, এর পিছনে কারণ শুধু একটাই, আমরা আল্লাহর কোরআনটা ছেড়ে দিয়েছি। কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে অবৈধ পন্থা অবলম্বন হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। গোটা পৃথিবী জুড়ে যদি আমরা আজকে চার্জ দেই, রিচার্জ করি, তাহলে প্রথমে চক্ষু নষ্ট হয়, তারপরে বাকিটা নষ্ট হয়। কথা কন না কিনলে? আপনাদের অবশ্যই সবচেয়ে বড় প্রমাণ, এই ফেনী সোনাগাজীর মানুষেরা সবচেয়ে বড় প্রমাণ। গোটা বাংলাদেশ জুড়ে, বিদেশ জুড়ে যার প্রতি নিন্দা আর নিন্দা, তার প্রতি কাদা ছুঁড়ে ফেলেছে, যেগুলো ধিক্কারের কাদা। একজন মেয়েকে পুড়িয়ে মেরে ফেলেছিল। জুড়ে বলুন তো কোন জেলার? কথা বল না কেন? সোনাগাজীরই তো নাকি? আপনাদের সোনাগাজীরই তো নাকি? নুসরাত পুড়িয়ে গেল, নুসরাত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার দেহটার মধ্যে আগুন লাগিয়ে দিল। যদি আমি চুল চিরা বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন করি, এর পিছনে প্রথম কি খারাপ হয়েছিল, আপনারা এক বাক্যে বলবেন চক্ষু খারাপ হয়েছিল, যার কারণে নুসরাতের এই অবস্থা হয়েছিল। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চক্ষু হেফাজত করার কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কে কখন বিপদগামী হয়ে যায় আমরা কেউ জানি না। একজন আনন্দ করে আরেকজনের বিপদ দেখে পরে আল্লাহ সহ্য না করতে পারে তারই বিপদগামী করে দিয়েছে। ঠিক না বলে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দারা শোনো রে। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন মুমিনদেরকে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। পর নারী পর পুরুষ থেকে, পর পুরুষ পর নারী থেকে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতুল মুনাওয়ারায় বসায়, রিয়াদুল জান্নার মধ্যে বসাচ্ছিলেন। এহেন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যিনি ছিলেন অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে রওনা করেছেন। আল্লাহ নবীর সামনে দুইজন বিবি ছিলেন, একজন ছিলেন উম্মে সালমা, আরেকজন ছিলেন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ডেকে বললেন, তোমরা হিজাব করো, তোমরা হিজাব করো, তার কাছ থেকে আলাদা চলে যাও।
হিজাব করার কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? হিজাব করো, তার মানে আব্রু করো, পর্দা করো। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাহাবী তো অন্ধ, চোখে দেখে না, তাহলে তার থেকে হিজাব করব কেন? নবীজি দেখে বলছেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম সে চোখে দেখে না, কিন্তু তোমরা তো চোখে দেখো। আরো আসতে কোন, তোমরা তো চোখে দেখো। তার মানে আল্লাহর নবী স্পষ্ট করে দিলেন, দুনিয়ার জমিনে পরনারী পরপুরুষ থেকে, পরনারী থেকে পরপুরুষেরা হিজাব করার বিধান, জুড়ে বলুন, জারি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছেন, তোমরা কেমনে থাকবা, তোমরা কেমনে অবস্থান করবা, কোরআন দিয়ে আল্লাহ বলছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ إلى آخره। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াত। ভেঙ্গে ভেঙ্গে বলার কারণ হলো, আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে জাতি বিভ্রান্তর পথে, বিভ্রান্তির পথে পা বাড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী হে তুমি থাকবে ঘরের ভিতরে। কোথায়? জোরে কোন? এখন প্রশ্ন হলো, মহিলা ঘরের ভিতরে বন্দী হয়ে থাকবে নাকি? আল্লাহ এত বড় জুলুমবাজ না, আল্লাহ এত বড় বেইনসাফ নয়। মহিমাময় রব্বুল আলামিন বলছেন, তুমি ঘরের ভিতরে বন্দী হয়ে থাকার আমি বলি নাই। আয়াতের অংশ বিশেষেই তিনি ডেকে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খালার বাড়িতে যেতে পারবা, মানে যেতে পারবা, ঘরের ভিতর থেকে বের হতে পারবা, শর্ত আছে। একটু বোঝানোর জন্য খালার বাড়ি বলছি, খালার বাড়ি কোরআনে নাই। খালার বাড়িতে যেতে পারবা, মামার বাড়িতে যেতে পারবা, এরপরে ফুফার ফুফুর বাড়িতে যেতে পারবা, কোনো সমস্যা নাই। তবে শর্ত একখান, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অবশ্যই তুমি উস্কো খুস্কো ভাবে, জাহেল নারীদের মতন, অজ্ঞ নারীদের মতন শালীনতার পোশাক ছেড়ে দিয়ে তুমি কখনো ঘর থেকে বের হবে না। জুড়ে বলুন তো, শালীনতার কথাটা বলেছেন কে? আর শালীনতার সবচেয়ে বড় মাধ্যম হলো বুরকা। সুবহানাল্লাহ বলছেন। শালীনতার সবচেয়ে মাধ্যম পোশাকটা কি? আরো জোরে বলেন কি? কিন্তু আজকালে বুরকার যে কোয়ালিটি, নাই 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 নাই, বুরকার যে কোয়ালিটি। আপনাদের অঞ্চলে কলা গাছ আছে তো? কলা গাছের মধ্যে একটা পাখি বসে, এটার নাম কি দিয়েছেন? কলা, কলা খায়, কলা খায়, কলা বাদুর। এই আজকালে একটা বুরকা বের হয়ে গেছে, কলা বাদুর মার্কা। এরকম করলে পরে এটার মতন এমন আছে। এই সমস্ত বুরকা বাংলাদেশে কম না বেশি? বুরকার কোয়ালিটির কোনো শেষ নাই। শালীনতার পোশাক বুরকা, কিন্তু এমন বুরকা পড়তে হবে যেই বুরকার মাধ্যমে শারীরিক গঠন প্রণালীটা প্রকাশিত না হয়। আজকে দেখা যায় বুরকা ঠিকই আছে, কিন্তু গঠন প্রণালীটা এমন ভাবে প্রকাশিত, যার কারণে শালীনতা আরো বিঘ্ন ঘটতে আছে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। সেই কল্যাণকর রব তিনি
ডেকে বলছেন, খবরদার, ঘর থেকে বের হতে পারবা, শর্ত হলো তোমার গায়ে স্বাধীনতার পোশাক থাকতে হবে, বুরকা থাকতে হবে। তার মানে উত্তম পোশাকটা হলো বুরকা। এই বুরকা পরিধান করে যদি কোন নারী বের হয়, তাহলে জয়ময় আল্লাহ তাআলা তার হেফাজত করে দিবে। কিন্তু বুরকাটা একটু ঢিলে ঢালা হতে হবে। বুরকাটা কি হতে হবে? ঢিলে ঢালা। মার্কেটে গেলে পরে, হুজুর মার্কেটে গেলে বন দেয় না, বসার ব্যবস্থা নেই। আর ঢিলে ঢালা বুরকা ছাড়া যেটা টাইট ফিট বুরকা পরে মার্কেটে যায়, তার জন্য চেয়ারটারে, মানে আপনি গুরুর টুলটারে এগিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? আপা বসেন, বসেন, বসেন না কেন? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আপনাদের ভাষার সাথে কেন আসেনি? হ্যাঁ, কত সুন্দর আল্লাহ তাআলা এক একটা জায়গার এক একটা সুন্দর ভাষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাতৃভাষার প্রতি রাসূল সবচেয়ে বেশি ভালোবাসা ছিল, ঠিক কিনা বলেন? বসার জন্য তাকে দেওয়া হয়। আমরা বলি অবশ্যই নারীর মর্যাদা দিয়ে বসতে দিবা, কিন্তু সেটা যেন অশালীন ভাষা না হয়। আর এর পিছনে কারণ শুধু একটাই, ওই মহিলা তার বুরকাটা ঢিলে ঢালা না হওয়ার কারণে দেখা যায় অনেক সময় অনেক ধরনের টিটকারি, অনেক ধরনের আপনার ইফটিজিং বাংলার জমিনে জুড়ে বলুন তো আছে না? না, আজকাল ইফটিজিং এর সংখ্যা বাড়তে আছে শুধুমাত্র একটি কারণে, আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? করে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলতেন না? কার কথা? কোন কার কথা? সূরাতুল জুমারে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর যখন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন সে জান্নাতের দরওয়াজার কাছে যাবে, আল্লাহ বলবেন তার জন্য বেহেশতের সমস্ত দরওয়াজা খুলে দাও। আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। এরপরে বান্দার জন্য ভিতর থেকে মোস্ট ওয়েলকাম জানানোর উদ্দেশ্যে আসবে হাউরাতুল মা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। বান্দাকে বলা হবে যাও, যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে প্রবেশ করো। সাথে সাথে আল্লাহর বান্দা ভিতরে প্রবেশ করার আগে ফেরেশতা ডেকে বলবে, ভিতরের হুরে গিলমারা বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো, তোমারে আর বের করা হবে না। কষ্ট নাই, সুখ আর সুখ কে দিয়েছেন? আর এখন কে দিয়েছে? আমার ভাইরা, এখনো জান্নাতের ভিতরে প্রবেশ করে নাই, এই সময়টার মধ্যে বান্দা এবার চোখ আর মুখটারে খুলবে, মানে বড় চোখে তাকাবে, জবানটারে খুলে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কত প্রশংসা করেছি, আজকে জান্নাত দিবা, এই কারণে আরেকবার প্রশংসা করি। কি পড়েন? কি পড়েন? চাকরি হয়েছে, কি পড়বেন? বিদেশে গেছে, আকামা পাইছে, কি পড়বেন? গোল্ডেন প্লাস করেছে, কি পড়বেন? এবার বান্দা
حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ বলেন ওয়াকালুল হামদুলিল্লাহ, বান্দা এবার বলবে সমস্ত প্রশংসা হলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। দুনিয়ার জমিনে তুমি অঙ্গীকার করেছিলে, তোমার গোলামি করলে পরে, তোমারে মানলে পরে, তোমার হুকুমের তাবেদারি করলে, চক্ষুটারে হেফাজত করলে, তোমাকে ভয় করলে জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, এই কারণে আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, চক্ষু হেফাজত করার কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? আজকে আমাদের সমাজের হাল চিত্র যদি দেখি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে সর্বপ্রথম যে বিষয়টা নষ্ট হয়, যে জিনিস নষ্ট হয়, সেটা হলো চরিত্র। কথা কন্যা কিল্লাই? চরিত্র নষ্ট বাংলার জমিনে জুড়ে বলুন তো কম না বেশি? আপনাদের সোনাগাজী ফেনীতে কথা বলতেছি, এটা ঢাকা শহরের কথা বলতেছি। বিদেশে স্বামী আছে, কথা কন নাই? দুই সন্তানের জননী, বিদেশ স্বামী আছে, কত কষ্ট করে যাচ্ছেন তার জন্য, কিন্তু দেখা গেল পর পুরুষের সাথে এফবি নাম দিয়েছে। নাম দিছে কি? এফবি মানে ফেসবুক। সম্পর্ক কায়েম করেছে, সম্পর্ক কায়েম করে তারপরে সে পর পুরুষের সাথে সন্তানকে ফেলে রেখে উদাও হয়ে গেছে। নাই মনে হয়? আপনাদের সোনাগাজীতে নাই আছে? আমার ভাইরা, সম্পর্ক কায়েম করে তার যে ইজ্জত ছিল, তার যে সম্মান ছিল, এলাকার মধ্যে একটি ক্রেডিট তার তৈরি করেছিল, সেই সব ধ্বংস করে দিল। সে কখনো সন্তানদের কাছে জুড়ে বলুন তো ভালো মা হতে পারবে নাকি? আদর্শ কোথায় নষ্ট হচ্ছে? আমার ভাইরা, আজকালে আমরা সমাজের চিত্রটা এইভাবেই দেখতে পাচ্ছি। গত এক সপ্তাহ আগের ঘটনা নেন, ধরা খেয়েছে গিয়ে এরকম একটি জায়গায়, যে জায়গাটা হলো রাজশাহী। একজন শিক্ষিকা কাঠমিস্ত্রির সাথে ফেসবুকে সম্পর্ক করে, মনে হয় আপনারা কেউ শোনেন নাই। শুনছেন? হ্যাঁ, সত্য হলে বলেন, প্রমাণ সিদ্ধ কথা, হাবিজাবি কথা নয়, যার মধ্যে কোনো বাস্তবতা নাই, সেই কথা বলার কোনো যুক্তি নাই। আমার ভাইরা, একজন শিক্ষিকা যিনি হচ্ছেন মানব গড়ার কারিগর, যার কাছে একজন ছেলেকে তার বাবা দেয়, মা দেয়, যাতে করে গুণগত মানুষ হয়। শিক্ষিকা যদি এরকম চরিত্র গঠনওয়ালী হয়, তাহলে জুড়ে বলুন তো তার দ্বারা কখনো চরিত্রবান আশা করা যায় নাকি? আমি বলি একমাত্র কোরআন ভিতরে না থাকার কারণ। কোরআন থাকলে কি হবে? আল্লাহর ভয় না থাকার কারণ। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো সিরাজউদ্দৌলার ভিতরেও ছিল, কিন্তু আল্লাহর ভয় ছিল না। কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তার একটা সন্তানকে রেখে তারপরে বিদেশ জামাই স্বামী থাকে, একজন সাধারণ কাঠমিস্ত্রির সাথে সম্পর্ক কায়েম করে তারপরে চলে গেল রাজশাহীতে। রাজশাহীতে যাওয়ার আগে সে ব্যাংকের চেক নিল, কারণ টাকা পয়সা দরকার আছে না নাই? স্বামী তাকে বিশ্বাস করে অ্যাকাউন্ট তার নামে করে দিয়েছে, সমস্ত পয়সা কুড়ি তার নামে পাঠায়। এই স্বামীর সমস্ত সরলতার বিশ্বাসঘাতকতা করে সে তার এই চেক নিয়ে যখন উদাও হয়ে যায়, খুঁজতে খুঁজতে তার নামে জিডি হয়েছে, খুঁজতে খুঁজতে হয়রান, কোথাও পাওয়া যাচ্ছে না,
করে দেখা গেল যখন চেক দেওয়া হলো তার ব্যাংকিং অ্যাকাউন্টের যে চেকগুলো আছে জমাদান এবং উত্তোলনের, এগুলো কোথায়? শেষ পর্যন্ত এগুলো না পাওয়ার কারণে তার উপরে একটা জিডি করে রাখে। যখন দেখা গেল তার পয়সার প্রয়োজন হলো, রাজশাহী ব্যাংকের থেকে পয়সা উঠালো। উঠানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার নাম্বারে এসএমএস চলে গেল। কথা বুঝেন নাই? ব্যাংকে আপনি একজনকে পাঠালেন, আমার টাকাগুলি জমা দিয়ে আসো। এখন তিনি যদি মনে করেন 10,000 টাকা কম জমা দিই, পরে দিব না। আজকাল এই সুযোগটাও নাই। ব্যাংকের থেকে আপনার মোবাইল নাম্বার নিয়ে তারপরে কয় টাকা জমা দেন, তত কয় টাকা উত্তোলন করেন এসএমএস এর মাধ্যমে জানিয়ে। কথা বুঝেন না কেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন উঠালো, উঠানোর পরে তখন সাথে সাথে গোয়েন্দা বিভাগের লোকেরা চলে গেল, ইনফরমেশন করলো সেই রাজশাহীতে অমুক ব্যাংকে কে টাকা তুলেছে, কখন তুলেছে, তার ইনফরমেশন অনুযায়ী তারা গ্রেফতার করলো একটি হোটেল থেকে। আমার প্রশ্ন, কোন জায়গায় আপনাদের কাছে এই যে চরিত্রটা নষ্ট হলো, চরিত্র নষ্টের প্রথম নাম্বার হাতিয়ার, জুড়ে বলুন তো কি? আরো জুড়ে বলেন কি? এই কথাটাই আল্লাহ কোরআন দিয়ে বলছেন। কুল হে নবী, আপনি বলুন লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে, মুমিনেরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। আজকে চক্ষু কেমনে হেফাজত হবে? মুমিনদের চোখটারে আজকালে কেমনে হেফাজত করবে? কারণ অনেক মেয়েরা আছে সমাজের বুকে, আমরা লক্ষ্য করেছি পাশ্চাত্যের কালচার গ্রহণ করতে গিয়ে নিজেদের পোশাক গুলোকে একেবারে ছোট করে ফেলতেছে। নাই? প্যান্ট পরার কথা ছিল পুরুষের, এখন প্যান্ট পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন যারা পুরুষের পোশাক ধারণ করে তাদের উপর আল্লাহ লানত। তাদের উপর আল্লাহর কি লানত? পুরুষেরা পোশাক পরার কথা ছিল, মানে প্যান্ট পায়জামা যাই বলেন, টাকনুর উপরে, ঘন্টার উপরে। এখন পুরুষেরা আমরা পরে নিচে, আর মহিলারা পরে উপরে। নাই নাই নাই, এই পায়জামার নাম দিছে প্লাজো। নাম কি দিছে? প্লাজো। প্লাজো প্রায় আপনার এটা কি বলেন আপনারা জানি না, যাক আমি এত নিচে নামতে পারি না, সমস্যা। নাম দিছে প্লাজো, উঠাইয়া পরে হলো টাকনুর উপরে। রিক্সাতে উঠার আগে এক ঠ্যাং উপরে দিলে পরে প্লাজো নিচে থাকেন, উপরে যায়। কথা বল নাকি? আপনারা বলতে পারেন আপনি দেখছেন নাকি? না, আমার আন্দাজ আছে, দেখি নাই। আমরা যখন রিক্সাতে উঠি তখন আমাদের পায়জামা যদি উপরে উঠতে পারে তাহলে প্লাজো উপরে উঠবে নাকি? এটা আমার আন্দাজ আছে না? নাই, অবশ্যই আন্দাজ আছে। তাহলে সব দেখা লাগে না। বিশ্বাস না হয় আগামীকালকে আপনি উঠেন পায়জামা পরে, রিক্সাতে এক পা যখন উপরে দিবেন আর এক পা যখন আপনার নিচে থাকবে, তখন আপনার এক পায়ের পায়জামার অংশ, জামার একটা অংশ উপরে উঠে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, খবরদার খবরদার, তোমার চরিত্রটাকে নষ্ট করো না। কারণ সর্বপ্রথম নষ্ট হয় চক্ষু, তারপরে হয় চরিত্র। জুড়ে বলেন ঠিক কিনা? আরো সহজে বোঝার জন্য আসেন, মনে মনে চিন্তা করতে পারেন, চরিত্র নষ্ট তো যদি হয় সেটা তো সমাজতার মাধ্যমেই হয়। সমাজতার মাধ্যমে হয়। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে, সমাজতার মাধ্যমে যারা এই কাজটা করো তোমরা জেনে রাখো আমি আল্লাহ একটা শাস্তির ব্যবস্থাপনা করছি। যদি কোরআনের এই আইনটা বাংলার জমিনে চালু থাকতো তাহলে সমস্ত জিনা, ব্যভিচার, চরিত্রহীনদের চরিত্র ভালো হয়ে যেত। আইনটা কি? আল্লাহ কোরআন দিয়ে বলতেছে, আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা
কত নাম্বার? 2 নাম্বার। আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। ব্যভিচারিণী নারী, কথা বুঝেন, ওদিকে তাকাবেন না। ব্যভিচারিণী, কথা কোন? ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ, যারা চরিত্র নষ্ট করেছে, চরিত্র জিনা ব্যভিচারে লিপ্ত, ওই নারী আর পুরুষ তাদেরকে প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। কারাইন কারাইন, আরো জোরে বলেন কারাইন। তারা কারা? যাদের বিবাহ হয় নাই, যে মেয়ে বিয়ে করে নাই, যে ছেলে বিয়ে করে নাই, তাদেরকে বেত্রাঘাত করো। কয়শো? আরো জোরে বলেন কয়শো? যদি 100 বেত্রাঘাত করা হতো তাহলে গোটা বাংলাদেশে চরিত্রহীনেরা চরিত্র গঠন করে ফেলতো। আমার ভাইরা, আজকালে দেখা যায় চরিত্রের অবস্থা অনেক অনেক খারাপ হয়ে গেছে। যেমন মনে করেন রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত চরিত্র, জুড়ে বলুন তো ঠিক আছে না নষ্ট হয়েছে? বলতে পারেন কেমনে? জননেত্রী নিজেই বলছেন, জননেত্রী নিজের মুখের বাণী, ক্যাসিনো ব্যবসা যারা করেছিল, জুড়ে বলুন তো তার বিরুদ্ধাচরণ করছে কিনা? ক্যাসিনো মনে আছে আপনাদের? ক্যাসিনো ব্যবসার কথা। ক্যাসিনো ব্যবসার মধ্যে 3টা ব্যবসা ছিল। কয়টা? জোরে কোন কয়টা? 3টা। প্রথম নাম্বার ব্যবসা হলো জুয়া। ক্যাসিনোটা মানে কি? জুয়ার ব্যবসা, চাক্কা ঘোরানোর ব্যবসা। এই ব্যবসাটাকে চাঙ্গা করানোর জন্য আরো 2টার সাথে জড়িত ছিল। তন্মধ্যে একটা ব্যবসা ছিল মদ, আরেকটা ছিল সাথে, কথা কন্যা কিল্লাই, নারী। নারী যদি না থাকতো তাহলে ব্যবসা জমে, কথা কন্যাকে ব্যবসা জমে। ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত যারা ছিল, আমরা কিছু কিছু নেতাদের, আমি কেন বললাম পার্লামেন্ট পর্যন্ত নষ্ট হয়েছে চরিত্র, কিছু কিছু নেতাদেরকে আমরা লক্ষ্য করেছি তারাও ক্যাসিনো ব্যবসার সাথে খেলাধুলা গিয়ে করত, কথা বলেন ঠিক না? জননেত্রী নিজে বলেছে ছোট্ট ফোনা ধরতে গিয়ে এখন দিন রাঘব বোয়াল বাইরে আছে না। আমার কথা, আমার কথা টেলিভিশনে আপনারা দেখেন নাই? পত্র পত্রিকায় আসে নাই? কিন্তু দুর্ভাগ্য জাতি এই মানুষের চেহারাগুলো দেখতে পাইল না। ফুলের মতো চরিত্র, ক্যাসিনোওয়ালারা আবার চুলে ফুলের মতন চরিত্র, কথা কোন না কিল্লাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন খবরদার শোনো, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি তোমার চরিত্র নষ্ট করো, বিয়ের আগে কোন মেয়ে যদি নাতিং, কথা বলেন নাই? ভালোবাসা 14 তারিখে নাতিং, বটগাছে সাক্ষী রেখে, চন্দ্র সূর্য সাক্ষী রেখে তারপরে বিয়ে করে, এরকম আছে না? না, টুকুর ঠাকুর শুরু হয়েছে বাংলাদেশে, কথা কন না কিল্লাই? এরপরে চরিত্র নষ্ট করতে গিয়ে মাও জানে না, বাবাও জানে না। আজকালের মেয়েদের অবস্থা অনেক জটিল ভাইজান, ছেলেদেরকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, দুপে ছেলেদেরকে অনেক, তাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। অলরাউন্ডার, অলরাউন্ডার। আমার এখানে কিশোরগঞ্জের সবচেয়ে আমাদের রাষ্ট্রপতি মহোদয় যে কলেজে পড়াশোনা করছে, গেটটা খুলতে দেরি হয়েছে, মেয়েরা উপর দিয়ে ওয়াল টপ দিয়ে যেতে দেরি করে না, কথা বুঝেন না? মানে বুঝাইছে আমরা 100%। এরকম মেয়ে জুড়ে বলুন বাংলার জমিনে আছে না নাই? কথা বল, মেয়েরা মনে নাই? মেয়েরা মনে নাই? মেয়েরা মনে নাই? বুঝেন নাই? গাঞ্জাপুর মেয়ে মনে হয় নাই?
ইয়াবাখুর মেয়ে মনে হয় নাই, গামখুর মেয়ে মনে নাই। যদি না থাকতো তাহলে ঐশীর হাতে কেন তার বাবা মানি হতো হলো? বিড়ি খাওয়া আসেনি আপনাদের এখানে? মনে হয়নি। রাগ করবেন তো থাক, এটা বলা দরকার নেই। বলবো হেদায়েতের কল্যাণের নিয়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ ছেড়ে দিবেন, এটা ছেড়ে দিবেন, এটা করবেন না। আপনি নামাজি, নামাজ পড়েন, আল্লাহ আপনাকে পছন্দ করে না। সিগারেট ছেড়ে দিবেন, বিড়ি খাওয়া ছেড়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এমত অবস্থায় মেয়েরা এই কাজেও অ্যাডভান্স হয়ে গেছে। একজন সরল মনা ছেলে যদি ভার্সিটিতে যায়, মেয়েরা তাকে ইফটিজিং করে। এখন আগে ছেলেরা করতো, এখন মেয়েরা করে। কথা বল না কেন? সরল মনা ছেলেদেরকে ডেকে ডেকে এনে বলে, এই বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, কোন ক্লাসে পড়ো, মানে কোন ইয়ারে ভর্তি হয়েছে, নানান কথা। আমার ভাইরা, মেয়েরা আজকালে অ্যাডভান্স হতে হতে এমন অ্যাডভান্স হয়েছে, যার কারণে চরিত্র নষ্টের একটা মহা হাতিয়ার হয়ে গেছে। তবে সব মেয়েরা না, আল্লাহকে ভয় করে এরকম মেয়েরা আছে না? না। আজকে আপনাদের এই সোনাগাজী শাহীপুরের সমস্ত বোনদেরকে বলি, যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে, চরিত্রটাকে সুন্দর করো, চরিত্র নষ্ট করিও না। যদি তোমার চরিত্র নষ্ট করো তাহলে জেনে রাখবা, তোমার জন্য আল্লাহ তাআলা একজন স্বামী মিলাবে, সেও চরিত্র নষ্টওয়ালা। সে কি? যুবকরা মনে মনে চিন্তা করেন, আমাদের কথা মনে আল্লাহ লেখেন নাই? অবশ্যই লেখছেন। যে যুবকের চরিত্র বিয়ের আগে নষ্ট করবা, তোমাকেও আল্লাহ তাআলা তোমার বিবিরে আরেকজনের সাথে চরিত্র নষ্ট করিয়ে তোমার ঘরে আনবে। কার কথা? কার কথা? নেন আল্লাহর কথা। সূরাতুন নূরের 3 নম্বর আয়াত। মান দেখতে ওয়াজ শেষ হয়ে গেছে আজকাল। কিসসা কাহিনীর ওয়াজ সারা কোরআন, সারা 2 ঘন্টার ভিতরে একটা কোরআনের আয়াত নাই। এইগুলো ভেঙ্গে ভেঙ্গে বলার কারণ হলো আপনাদের ঘরের কোরআন দিয়ে দেখবেন, তাহলে এটাই আপনার জন্য হেদায়েত হবে। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আল্লাহ সূরাতুন নূরে এই চরিত্র নষ্টকারীদের জন্য তার বিবি বা স্বামী কেমন আসবে তাও বলছে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। মুড়ি আছে, মুড়ি দোকানে মুড়ি আছে, মুড়ি যদি মুখে দেন না বাজে, মুড়িরে কি মুড়ি বলবেন? পোতা মুড়ি খেতে খুব মজা। কথা কন না কিল্লাই? পোতা মুড়ি মুখে দিলে না বাজলে খাবেন না ফেলে দিবেন? রাখবেন না ছাড়বেন? আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন তাদের দাম বাড়িয়ে দেওয়া হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম সেদিন আমাদের কানে একটা আওয়াজ শোনানো হয়েছিল। সেই আওয়াজটা কি? দৈনন্দিন জীবনে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আমরা একটা আওয়াজে শুনতে পাই, এটাও কি? যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, একজন খাটিয়া সামনে রেখে তারপরে তিনি দাঁড়িয়ে একটা আওয়াজ তুলবেন, এটাও কি? তাহলে এখানে আল্লাহু আকবারটা পুতা মরির মতো। দেখি এবার দূর হয় কিনা। আপনাদের ফেনীর মানুষ, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষের আওয়াজ কম, এটা মেনে নেওয়া যাবে না। কারণ বাংলাদেশের এমন কোন সেক্টর নাই ঊর্ধ্ব লেভেল থেকে নিয়ে একেবারে শ্রম লেভেল পর্যন্ত নোয়াখালীর মানুষ নেই। শিক্ষা অফিসে যান, নোয়াখালীর মানুষের কোনো অভাব। ফাইলপত্র উল্টান, নোয়াখালীর মানুষের কোনো অভাব। তো আপনাদের আওয়াজ আসতে হবে, সেটা মেনে নেওয়া যায় না। দেখি এবার কেমন হয়। নোয়াখালীর মতন আওয়াজ দিতে হবে। والزاني
করতে পারবে না সচ্চরিত্রা নারীকে। ব্যভিচারী পুরুষ মানে যার চরিত্র নষ্ট করেছে সে কখনোই সে চরিত্রবান নারীকে বিয়ে করতে পারবে না। কার কথা? এখন কার কথা? লা রাইবা ফীহি, আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আছে, সন্দেহ আছে? সূরাতুন নূরের কয় নাম্বার আয়াত? জোরে 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 কয় নাম্বার? এবং ব্যভিচারী নারী কোন সময় সচ্চরিত্র পুরুষকে বিয়ে করতে পারবে না। অথবা মুশরিক, তার তকদিরে মিলবে শিরককারী, তার তকদিরে মিলবে কি? শিরককারী। আল্লাহ বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য ওই নারীকে হারাম, ওই পুরুষকে হারাম করে দিয়েছি আমি আল্লাহ। জোরে কোন ঠিক না? আমার ভাইরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন অর্ধ পৃথিবীর শাসকের নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সন্তান অন্যায় করেছিল, সন্তান অন্যায় করার কারণে ব্যভিচারের শাস্তি নিজ হাতে গ্রহণ করেছেন। একটা বাড়িও কম দেন নাই, আল্লাহর বান্দা সমস্ত শক্তি দিয়ে তারপরে তারে শাস্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি, যারা চরিত্র নষ্ট করে তাদের জন্য বিচার ব্যবস্থা কে করেছেন? আরো জোরে বলেন কে? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, খবরদার খবরদার, চরিত্রটাকে নষ্ট করা যাবে না, তাহলে দয়াময়ের কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুনিয়ার জমিনে ফয়সালা করে দিয়েছেন, আর যদি চরিত্রটা ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম যাজা দান করে দিবেন। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের চক্ষু নষ্ট হওয়ার কারণে পরক্রিয়া, জুড়ে বলুন তো, বাড়ছে না কমছে? তার জন্য আরেকটা কারণ আছে, এটা হচ্ছে ঠেলা ঠেলা মোবাইল। কথা কোন নাকি? ঠেলা মোবাইল, যেখানেই বসে এখানেই ঠেলে। কথা কোন ঠিক কিনা? আমি ইউনিভার্সিটি চত্বরে বলেছিলাম জাহাঙ্গীরনগরে, দোস্ত ঠেলতে ঠেলতে তো আল্লাহর অমূল্য সম্পদ নষ্ট করে ফেলতে আছো। এই যে এটার নাম কি? ফিঙ্গারপ্রিন্ট। আসেনি? কথা কোন নাকি? আসেনি? তুমি যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিদেশের জমিনে যদি তোমার যেতে হয়, তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। কথা কোন না কিল্লাই? এই ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট করো না। আল্লাহ একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোন মিল দেন নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দুই আঙ্গুলে যেটা আছে, একটার সাথে আরেকটার কোন মিল। সিগনেচার দুর্নীতি করা যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, কথা কোন না কেন? আজকে এই ঠেলা চলতে আছে, খালি ঠেলে আর ঠেলে। আমি বলি ঠেলো, তবে ভালোটা ঠেলো, উল্টাটা ঠেলো না। যুবক পর্নোগ্রাফি দেখতে দেখতে তার চরিত্রটা নষ্ট করতে আছে। কথা বলেন ঠিক কিনা? সমাজ ধ্বংসের কারণ হয়ে গেছে। আপনার আশ্চর্য লাগে যখন গুণগত মানুষগুলো তার চরিত্র নষ্ট করে। গুণগত মানুষগুলো যারা চরিত্র নষ্ট করে, একটু ধারণা দিলেই বুঝবেন। একজন ডিসি সাহেব তার অফিসের পিয়ন মেয়ের সাথে চরিত্র নষ্ট করার কারণে তাকে ওয়াইল্ড ডে করা হয়েছে। কথা বুঝেন নাই? এবার আপনাদের কাছে প্রশ্ন, প্রথমে নষ্ট হয়েছিল কি তা? আরো জোরে বলেন কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন, নবী গো, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। ঠিক কিনা কোন? একটা নির্ধারিত সম্মানের চেয়ার ছিল, এই সম্মানের চেয়ার থেকে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র চক্ষু নষ্ট হওয়ার কারণে। এরপরে বাকিটা নষ্ট হয়েছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আবার দেখা গেল সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, আপনারা পত্রিকায় দেখেছেন, আমার কাছে সব কলাম আছে।
আল্লাহর একজন বান্দা দায়িত্বশীল জনপ্রতিনিধি, কিন্তু তার চরিত্র নষ্ট হওয়ার কারণে বড় মহিলা নিয়ে কক্সবাজারে গিয়ে ডুবাইতে আছে, আমার চোখের সামনে ধরা পড়ছে। 2 দিন পরেই দেখা গেল তার এটা। কারণ সব মানুষ এখানে যারা যায় সবাই কিন্তু ভালো মানুষ যায় না। কিছু মানুষ আছে ক্লিক করে একটা ছবি নিয়ে তারপরে ফেসবুকে দিয়ে তার একবারে উপরের আসন থেকে ঠাস করে নিচে ফেলে দেয়। কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, কিন্তু দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কে যারা ভয় করে তারা তাদের চক্ষুটারে হেফাজত করে। জোরে কোন ঠিক কিনা? এরকম একটি ইতিহাস আজকে আপনারা যাদেরকে সভাপতি মহোদয়ের আসনে বসিয়েছেন তার মধ্যে একজন হলেন মুহাদ্দিস, হাদিস পড়ান। কথা কোন ঠিক কিনা? আর একজন হলেন পিটিদারি, জাতি কল্যাণের জন্য মানুষকে যে জায়গাদের মধ্যে প্রতিষ্ঠিত করে সেই মানুষের অন্যতম একজন মানুষ ডক্টরেট দাঁড়ি। আল্লাহ এই 2 বান্দাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করো। আমার ভাই, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একজন ছিলেন মুহাদ্দিস, তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বড় মুহাদ্দিস। উনি যখন হজ করতে গেলেন, হজ করার সময় শুধু একটা কারণে ঘটনাটা টানতেছি, হজ করতে গেলেন, হজে যাওয়ার পরে বিদায়ী তওয়াফ করে যখন চলে আসবেন দেখলেন কেউ নাই, কিন্তু একটা চাদরের নিচে কে যেন শুয়ে আছে। আমরা হলে গিয়ে কাছে গিয়ে ধাক্কা দিতাম, এই কে তুমি এখানে শুয়ে রইছো? কেউ নাই, আল্লাহর ঘরে বিদায়ী তওয়াফ করে সবাই চলে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলুল্লাহর হাদিস পড়াতেন। কাছে গেলেন, কাছে গিয়ে তারপরে সুন্দর করে আল্লাহর নবীর একটি তরিকা বাস্তবায়ন করলেন। কাছে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিলেন? জোরে কোন না, কি দিলেন? রাসূল বলছেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে 2টা কাজ হলো উত্তম। তার মধ্যে একটা হলো রদ্দুস সালাম, পরস্পরকে সালাম বিনিময় করবা। সালামের সংখ্যা বাড়াবা, বিবি স্বামীরে দিবা, স্বামী বিবিরে দিবা, ছেলে বাবারে দিবে, বাবা কখনো ছেলেকে দিবে। আর আমরা যে বড় হুজুর আছি, বসে আছি, আমরা মনে হয় কাউকে দিব না, নাকি? কথা কোন নাকি? বড় হুজুর, বাংলাদেশের শ্রেষ্ঠতম হুজুর যারা, তারা কাউকে দিবে না, এরকম কোন কথা আছে? সবাই সবাইকে সালাম দিবে। যে সালাম আগে দিবে আল্লাহ তাকে বিনিময় বেশি দিবে। কথা কোন না কেন? মুহাদ্দিস সাহেব সালাম দিলেন। উদ্দেশ্য ছিল সালামের দ্বারা বোঝা যে সেই মানুষটা কি জীবিত না মৃত, সেই মানুষটা কি নারী না পুরুষ। সুবহানাল্লাহ বলতেন। এখন সালামের উত্তর পেলেন, বুঝে গেলেন তিনি নারী, কিন্তু উত্তরটা হওয়া দরকার ছিল ওয়া আলাইকুমুস সালাম। এটা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি কুরআনুল হাকিমের দ্বারা জবাবটা দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। করুণাময়ের পক্ষ থেকে তোমার উপরে রহমত বর্ষণ হোক। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হল, কয় কি? এতে কয় কি? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? হ্যাঁ, সালামের জবাব তো ওয়ালাইকুম আসসালাম দেওয়ার কথা, এখন বলছি কি কোরআন দিয়ে। অবশ্যই তার ভিতরে আল্লাহর কিছু কালাম আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি তো মজা পেয়ে গেলেন। তারপরে চিন্তা করলেন, দেখি তাকে জিজ্ঞেস করে এখানে যে পড়ে আছে। বলতেছেন, ওগো আল্লাহর বান্দি, আপনি যে এখানে পড়ে আছেন, আপনার সাথীরা কোথায়? সাথী সঙ্গীরা কোথায়? তারা কোথায় গেল? মহিলা কোরআন দিয়ে জবাব দিলেন, মাইয়ুদিল্লাহু ফামা লাহু মিন হাদ। পৃথিবীতে কেউ
কেউ যদি পথহারা হয়ে যায়, আল্লাহ ছাড়া তাকে পথ দেখানোর আর কেউ দূরে কন্যা কেউ বুঝিয়ে দিলেন, আমি যাদের সাথে এসেছিলাম আমি তাদেরকে হারিয়ে ফেলেছি, এখন আল্লাহর উপর ভরসা হয়ে শুয়ে আছে। আমার ভাইরা আজও পর্যন্ত মিনা, মুজদালিফা, আরাফায়, বিশেষ করে আরেকটা জায়গা হলো জামারাত, পাথর মারে যেখানে শয়তানকে, এখানেও মানুষেরা হারায়। কোন স্বামীর হাত থেকে যদি তার বিবি ছুটে যা, বিবির কান্নার কোন শেষ নেই, কিন্তু হারিয়ে গেলেও একেবারে হারিয়ে যাবে। তার কাছে ব্যাগ আছে, হাতের মধ্যে আপনার পেজ আছে, এরপরে একটা কার্ড আছে, মুআল্লিম নাম্বার, কুটি নাম্বার সব আছে। তারপরে ওখানে যদি গিয়ে জিজ্ঞেস করে, কোন পুলিশ ভাইকে যদি দেখায়, সর্তা ভাইকে দেখায়, তাহলে তার জায়গা মতো পৌঁছিয়ে, এর আগে যত সাগরের পানি আছে চোখ থেকে সব শেষ করে ফেলে। আছে না নাই? আর কান্নার কি আওয়াজ! কান্নার, বাংলাদেশের কান্নার তো কোনো শেষ নাই, বিলাপের কোনো শেষ আছে ভাই? মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, এত সুন্দর করে জবাব দিল, না জানি কয়দিন যাবত এখানে শুয়ে আছে, জিজ্ঞেস করি, ওগো আল্লাহর বান্দি কতদিন হলো আপনি এখানে আছেন? তারপরে তিনি জবাব দিলেন, 3 দিন 3 রাত গত হয়ে গেল এখানে পড়ে আছে। সুবহানাল্লাহ বলছেন। মুহাদ্দিস সাহেব তো আরো আশ্চর্য হয়, 3 দিন 3 রাত পড়ে আছেন, আপনার ভয় ভীতি? আল্লাহর বান্দি কোরআন দিয়ে জবাব দিয়ে বলছেন, ওয়া তাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা জুড়ে বলুন কার উপরে? আরো চিৎকার মেরে বলুন কার উপরে? এরপরে ডাক দিয়ে বলছে, আছেন কি না জানি খেয়েছেন, কিছু খাইছেন নাকি? খাবারের কোন ব্যবস্থাপনা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি তিনি কোরআন দিয়ে জবাব দিয়েছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া মহিমাময়ের পক্ষ থেকে আমার জন্য খাবারের বন্দোবস্ত হয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে যারা হজ করতে যায় খাবার কম পায় না বেশি পায়? কথা কোন রাখেন? জুসের গাড়ি আহারে দিচ্ছে, পানির গাড়ি গালি দেয়, কিন্তু বাংলাদেশের কত খাদি আছে, বিরিয়ানির প্যাকেট ফেলে পরে একটা তো নেই খাওয়ার জন্য, আর 2টা নেই কালো ব্যাগের ভিতরে। কথা কোন না কিল্লাই? আমি একজনকে বললাম, আপনি 2টা নিলেন কেন? আরেকবার খাবো। আমি বললাম, হাজী সাহেব আপনি তো মূসা নবীর যে সম্প্রদায় ছিল বনি ইসরাইল, সেই বনি ইসরাইলের মানুষেরা যেরকম নষ্ট করত, আপনি সেইভাবে নষ্টকারী। কারণ একটা ডিমের মধ্যেও ডেক দেওয়া আছে, সময় নির্ধারিত করা আছে, 2 ঘন্টার বেশি সেটা খাবার রাখা যাবে। আপনারা যারা হজ করেছেন, আরাফার ময়দানে যে খাবার দেয় লেখা আছে 2 ঘন্টার অধিক খাবার রাখা যাবে না। আর আমাদের দেশে আগের দিনের খাবার পরের দিনও খায়। আমার ভাইরা, মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, না জানি কি খাইছে, আমার কাছে কিছু খাবার আছে, দয়া করে এগুলো খান। মহিলা আল্লাহর বান্দি তিনি জবাব দিলেন, সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত দ্বারা বান্দি এবার জবাবটা দিয়ে দিলেন, শোনো, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলছেন, তোমার রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তার মানে আমি রোজাদার, যতই ইচ্ছে করো আমি কোনো খাবার ভক্ষণ করব। সুবহানাল্লাহ বলছেন। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, এই যে রোজা রাখলেন, এই রোজা তো নফল রোজাই রাখলেন। কোরআনে আল্লাহ তাআলা রমজানের রোজার বেলায় বলেছেন, ওয়ামান মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোন মানুষ যদি রুগ্ন হয় আর মুসাফিরি হালতে থাকে,
তাহলে সে রোজাটারে ভাঙতে পারবে, তবে শর্ত হলো একটার বদলা পরবর্তীতে একটা আদায় করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি তো নফল রোজায় রাখছেন, ভাঙবেন। মুহাদ্দিস সাহেবকে এবার একটু কঠোর ভাষায় আল্লাহর কোরআন দিয়ে জবাব দিয়েছেন। তুমি যদি নফল রোজাও রাখো, তাহলে এর কল্যাণ, এর বিনিময় দান করবেন কে? আরো দিনা বলেন কে? তুমি কে? আমার রোজা বাঁধানো যাও এখান থেকে। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে গেল। যা কথা বলে সব কোরআন দিয়ে বলে, কেন বলে একটু জিজ্ঞেস করি। ওগো আল্লাহর বান্দি, উত্তর কোরআন দিয়ে কেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডাক দিয়ে বলতে আছেন, বান্দা যখন বললেন উত্তর কোরআন দিয়ে কেন, তখন সে উত্তরে বলে, মা ইয়ালফিযু কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জীবনে এমন কোন কথা বলে না যা তার জন্য লিপিবদ্ধ হয় না, রেকর্ড হয় না। রেকর্ড করার জন্য ফেরেশতা আছে না নাকি? আরো জোরে, আরো জোরে। নাম কি? সবাই বলেন, সবাই বলেন। কতজন বলে, কতজন বলেন? সবাই বলেন। কোথায় পেলেন? কোথায় পেলেন? ভুল 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 ভুল। আজকে ভুলটা ভেঙে যাবে। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। আপনারা বলতে পারেন সূরাতুল ইনফিতারে আমরা পড়েছি, শুনেছি। কি পড়েছেন এবার? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই তো, আর তো কিছু নেই। এবার অর্থ দেন। কিরামান অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। সম্মানিত লেখক। আমি ফিটিং দিয়েছি, তোমরা যা করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য। তাহলে কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম? এই হলো সম্মানিত লেখক। ইখতিলাফ হয়েছে অনেক। শেষ কথা হলো এগুলো হলো জান্নাতি ফেরেশতা। জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা উত্তর দেন আপনারা। কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহা হস্তি বাহিনী নিয়ে রওনা করেছিল। এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ একদল সৈন্য পাঠিয়েছিল। এই দল সৈন্যের নাম কি? আরো জোরে। কোথায় পাইলেন? আলাম তারা মানে সূরাতুল ফিলে। এটাও ভুল, এটাও ভুল, জেনে নেন। আপনারা বলতে পারেন وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আবাবিল কোন পাখির নাম না। আল্লাহ বলেন وَأَرْسَلَ, অতঃপর আমি প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আব্রাহা বাহিনীর উপরে, তাইরান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? কথা কোন না, অর্থ কি? আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। তাহলে পাখি কোথায় পেলেন? আল্লাহ তো বলেন নাই, আপনি আমি কোথায় পেলাম? এগুলো ওই ইমামদারটা আমাদের শুনে আসছেন, এখনো শুনবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এত বড় মুহাদ্দিস মানুষ ছিলেন। জাতির কল্যাণের জন্য কিছু মানুষ দুনিয়ার জমিনে আসে, কিন্তু জাতি যখন তাদেরকে না চিনে তখন দেখা যায় আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে। আমার ভাইরা, যে সমাজে আলেমদের সম্মান থাকবে না, এই সমাজের মধ্যে আল্লাহর রহমত থাকবে না।
যেই সমাজে যে জাতির মধ্যে আলেমদের সম্মান থাকবে না, সেই জাতির মধ্যে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, তখন জাতির মানুষেরা আক্ষেপ করে বলতেছিলেন। একজন লোক গিয়ে বলছে, আব্দুল্লাহ বিন মুবারক ওনার বাড়িটা কোথায়? ওয়াহ, আরে কাসিদা বানাইছে তার সম্পর্কে কবিতা। ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান, ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। যেদিন থেকে আব্দুল্লাহ আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে, সেদিন থেকে আমাদের গ্রাম থেকে নূর, আলো, জ্যোতি সব উঠে গেছে, হেদায়েত চলে গেছে। এখন মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, মহিলা এত বড়, এত সুকৌশলী, কোরআন দিয়ে কথা বলে, তাইলে জিজ্ঞেস করি তার বাড়ি কি। কারণ সোনাগাজী তো কোরআনে কথা আছে, আছে। এই শাহিপুর, শাহিপুর এটা কোরআনে আছে। পশ্চিম চর সাহিব বিকারি এটা আছে কোরআনে। এরপরে কাছারি পুকুর আছে কোরআনে, সোনাগাজী আছে, ফেনীর কথা কোরআনে আছে। এইবার কোথায় যাবা? পন্ডিতি ধরাকে যাবা। আপনার বাড়ি কোথায়? মহিলা চিন্তা করলেন, মুহাদ্দিস সাহেব ফাঁকে দিয়ে পরিচয় দিয়েছিলেন, আমারে তুমি বিরক্ত করছো, তাহলে বাড়িটাও নিয়ে যাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যদিও অর্থ তা নয়, বুঝাইছেন মহিমাময় সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। তিনি বুঝাতে চেয়েছেন, আমি আসি এই মুহূর্তে মসজিদে হারামে, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে, আর আমার বাড়ি হলো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের কাছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব আশ্চর্য হয়ে গেল, যাক, এত সুন্দর করে কোরআনের ভালোবাসা দিছে, তার একটু উপকার করি। বাংলাদেশে এমন মানুষ আছে ধন্যবাদ পর্যন্ত দিতে জানে না, জোরে কোন ঠিক কিনা? উপকারের ধন্যবাদটাও দিতে জানে না। বললেন, আল্লাহর বান্দি, আপনাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিতে চাই, যদি আপনি অনুমতি দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি কোরআন দিয়ে আওয়াজ তুললেন, ওয়া ইন তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুমুল্লাহ। তুমি যদি এই কাজটা করো, তাহলে আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করে দিবেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে আহসান করে, দয়াময় আল্লাহ তাকে দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন এই অবস্থা দেখলেন, তারপরে চাদরের নিচ থেকে এবার মহিলা বের হচ্ছেন। কিন্তু মহিলাকে দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, উনি তো জোয়ান কোন নারী না। আল্লাহর বান্দি তিনি প্রায় 80 বছরের কাছাকাছি, কেউ বলেছেন 70 বছরের কাছাকাছি মহিলা, তার মানে বুড়ি। মনের ভিতরে এত আনন্দ পেলেন, এত বয়সের একজন নারী আল্লাহর ভালোবাসায়, কোরআনের ভালোবাসা তার জবানে প্রকাশিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের দেশে অনেক মহিলারা আছে, ঘরের ভিতরে তারা আল্লাহর কোরআন নিয়ে বসে না। রমজান মাস আসলে 3 খতম ইমাম সাহেবের কাছে স্বামীরে পাঠায়, অথবা তার বাবারে পাঠিয়ে বলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার বিবি 3 কোরআন খতম করেছে, বকশা দিবেন। কথা কোন আছে না নাই? দুর্ভাগ্য হলেও সত্য, বাকি 11টি মাস চলে যায়, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আপনাদের এলাকার মনে হয় নাই? আছে সম্পর্ক একটার সাথে, এই যে রিমোট আসেনি, এখন আসেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, আমার ভাই আসতেছেন,
আমরা একটু তাকবীর দেই, তারপরে উনি এসে বসে যাবেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। ডক্টর আবুল কালাম আজাদ ভাইয়ের আগমন চর শাহীপুর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি চিন্তা করলেন কি করা যায়। এখন মহিলা চাদরের নিচ থেকে বের হল। চাদরের নিচ থেকে যখন বের হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তার দিকে মুহাদ্দিস সাহেব একটু বড় চোখে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকার পরে যখন তাকিয়ে আছেন, তখন এই মহিলা আল্লাহর বান্দি একটু আওয়াজ তুললেন, মুহাদ্দিস সাহেবকে সতর্ক করলেন। শুধু এই আয়াতের মর্মার্থটা বোঝানোর জন্য আমি কোরআনের এই ঘটনাটা জেনেছি, তার এই জীবন আদর্শের ঘটনাটা জেনেছি। মহিলা এবার কোরআনুল কারীমের সূরাতুন নূরের 30 নম্বর, মনে আছে তো কোন সূরা বলছিলাম? সূরাতুন নূর 30 নম্বর আয়াত দ্বারা মুহাদ্দিস সাহেবকে সতর্ক করলেন। কিন্তু আল্লাহর বান্দী তিনি তাকে সতর্ক করলেন কোরআন দিয়ে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো এমন মহিলা বাংলাদেশে হওয়া দরকার আছে না? কিন্তু তা না হয়ে প্লাজো মার্কা মহিলা হচ্ছে। কথা বুঝলেন না? পুরুষেরা টাকনুর নিচে না মহিলারা টাকনুর নিচে পড়বে? পুরুষেরা টাকনুর নিচে নয়, উপরে, আর মহিলারা পড়বে টাকনুর নিচে। এখন তারা পড়ে উপরে, পুরুষেরা পড়ে নিচে। সবাই না, ইল্লা মাশাআল্লাহ, কত সংখ্যা তবে বেশি। খবরদার, এটা করা যাবে না। আমার বোনদেরকে বলি, শর্ট কাটিং এর পোশাক ছেড়ে দাও, চরিত্র নষ্ট করো না। কারণ তুমি যদি চরিত্র নষ্ট করো, তোমার স্বামীকে আল্লাহ চরিত্রহীন তোমার ভাগ্যে জুটিয়ে দিবেন। এর চেয়ে বড় অপমানজনক আর কিছুই হতে কারণ আল্লাহ বলেছেন হুররিমা, তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে সূরাতুন নূরের 3 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। ভাই, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। 5টা মিনিট আপনাদেরকে কষ্ট দিই।